যুদ্ধ শুরু হবে এবং যুদ্ধ শুরু হলে অত্যন্ত ভয়াবহ আকারে, অত্যন্ত বড় আকারে শুরু হবে। তো এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে এই যে যে যুদ্ধবিরতিতে আমেরিকা ইসরায়েল তারাও যেমন তাদের অস্ত্র গোলাবারুদ এগুলো রেইনফোর্সমেন্ট, রিপ্লেনিশমেন্ট, কনসলিডেশন এগুলো তারা করেছে, আবার ইরানও তো করেছে। এগুলো তো ইরানও তো করেছে, এবং ইরান তো আমি যেটা আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে ইরান ইরাক যুদ্ধ দেখেছে, সিরিয়ার যুদ্ধ দেখেছে, আফগানিস্তানের যুদ্ধ দেখেছে, লিবিয়ার সাথে যুদ্ধ দেখেছে, এবং তারা শিখেছে, তারা জানে। তো এবং এই জন্য তারা সম্পূর্ণ তৈরি আছে। এক্ষেত্রে আমি জাস্ট শুধু ইউএস এর একটা পত্রিকার একটা একটা কার্টুন অথবা একটা গল্প একজন ফান করে বলেছিলেন এরকম আর কি, যে ট্রাম্প প্রশাসনের একজনকে, ট্রাম্পের উপদেষ্টাকে ট্রাম্প জিজ্ঞাসা করছেন যে এই যুদ্ধের কি খবর। তো ওই ট্রাম্পের ওই উপদেষ্টা ট্রাম্পকে বলতেছেন যে স্যার, আমাদের তো মিসাইল শেষ হয়ে গেছে প্রায়, ইন্টারসেপ্টারও তো প্রায় শেষের দিকে স্যার। তারপরে স্যার আমাদের তো স্যার কোনো বন্ধু নাই। আহ, আমাদের তো স্যার ওদিকে জাহাজগুলোও তো স্যার কাছাকাছি যেতে পারছে না। ওদিকে তো স্যার ইরান থামছে না, ইসরায়েলও কথা শুনছে না। তো এখন আমরা কি করব? তো এখন তো আমার এই কারণেই ধারণা যে যুদ্ধটা নতুন করে শুরু হলে অত্যন্ত বেশ বড় আকারে শুরু হবে। তো ওই বিষয়ে আমি বলবো, তার আগে আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই। যে এই যে পাঠান ভাই বললেন যে ইউএস এর যে ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভেন্স উনি আসছেন না, দেখেন এর আগের বার যখন নেগোসিয়েশনের টেবিলে ভেন্স যেন থাকেন, অথবা এরকম একজন থাকেন, এটা কিন্তু ইরান এনশিওর করেছিল এবং এটা এনফোর্স করেছিল আমেরিকাকে, যে এই আলোচনার টেবিলে অ্যাটলিস্ট একজন দুজন এরকম থাকবেন যার ডিসিশন দেওয়ার অথরিটি আছে, যার পজিশন আছে। কারণ তাছাড়াও যে স্টিভ হুইটকপ কিংবা জ্যারেড কুশনার, এদেরকে আমেরিকার নিউজ পেপার তাদেরকে ব্যবসায়ীও বলে না, বলে হলো রিয়েল এস্টেট এজেন্ট। হ্যাঁ। তো তো তার মানে এরকম একটা বড় চুক্তি ভাইস প্রেসিডেন্টও নাই যিনি আগের বার ছিলেন। আহ, এবং আমি আজকের নিউজ পেপারে দেখলাম, আমেরিকার নিউজ পেপারে দেখলাম যে তারা ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভেন্সকে নিয়ে বলছেন যে ভেন্স একটা অসম্ভব মানসিক যন্ত্রণায় আছেন, কারণ তিনি ডিসিশন নিতে পারছেন না যে উনি কি এই ট্রাম্পের সাথে থাকবেন, কারণ এই বিষয়টা তাকে অনেক ড্যামেজ করছে পার্সোনালি, নাকি উনি বিদ্রোহ করবেন, নাকি উনি পদত্যাগ করবেন। মানে ভেন্স কি করবেন এই বিষয়টা ভেন্স এখন নিজেই ডিসিশন নিতে পারছেন না, এবং উনি খুব মানসিক যন্ত্রণায় আছেন। তো এখন আমি আমার আগের আলোচনায় ফেরত যাই। গত নেগোসিয়েশনে ইরানের ডেলিগেশনের প্রধান ছিলেন তাদের স্পিকার মিস্টার গালিবাব। তো এই নেগোসিয়েশনের টেবিলের এখান থেকে যে গালিবাব আমাদেরকে জানিয়েছিলেন, উনি একটা প্রেস কনফারেন্স করেই জানিয়েছিলেন যে দেখেন, যে আমরা দুইটা অন্যায্য যুদ্ধের বোঝা মাথায় নিয়ে যে যুদ্ধ দুইটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল, একটা হলো যে 9 মাস আগে ইসরায়েল যে অ্যাটাক করলো ইরানের উপরে, আবার এই চলমান এইটা, এরকম যে একটা যুদ্ধের বোঝা আহ, মাথায় নিয়ে আমরা এই আলোচনার টেবিলে এসেছি, এবং আমরা একটা বড় মন নিয়ে এসেছিলাম, বাট এখানে এসে আমাদের আশা ভঙ্গ হয়েছে। উনি 4টা পয়েন্ট বলেছিলেন যে 15 সালে একটা চুক্তি হয়েছিল আমেরিকার সাথে ইরানের, ওবামার সময়ে, এবং 18 সালে ট্রাম্প এসে সেই চুক্তিটা ছিঁড়ে ফেললেন। এবং আহ, এবং একই সাথে বললেন যে এই যে এখন একটা আমরা সিজফায়ার চলছে, প্রেসিডেন্ট ট্রাম্পই সিজফায়ার ঘোষণা দিলেন, আবার একই সাথে উনি আবার ব্লকেট দিলেন। আবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের ইরানিয়ান আমরা যে ইসে আছে, আমাদের তো কোনো কথার মিলছে না। ট্রাম্প বলছেন যে ইরান এগ্রি করেছে তাদের এনরিচমেন্ট ইউরেনিয়াম দিয়ে দিবে, আবার আমরা তো বলছি যে না, আমাদের ইউরেনিয়াম উইল নট গো এনিহোয়ার। ট্রাম্প বলছে যে হরমুজ ওপেন করে দিবে ইরান, বাট আমরা বলছি যে না, হরমুজ তো ওপেন হবে না। আহ, ট্রাম্প বলছে যে না, ইরান আলোচনা টেবিলে চলে আসলো বলে, তা আমরা তো বলছি যে না, আমরা এত সহজে আসছি না। তো এ কারণেই, এবং উনি এটাও বলেছেন যে গত নেগোসিয়েশনের টেবিলে এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন, আমরা একটা গোলের কাছাকাছি যে গেলাম, এবং শেষ মুহূর্তে গোল পোস্টটা সরিয়ে নেওয়া হলো। তো এ কারণেই ওই স্পিকার বলছেন, মিস্টার গালিবা বলছেন যে সমস্যাটা ট্রাস্টের, মানে এটা ট্রাস্ট, সমস্যাটা ক্যাপাবিলিটির না, সমস্যাটা আর কোথাও নাই। তো এই একই সাথে উনি এবার এই গত পরশুদিন যেটা বলেছেন যে দেখেন, উনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন, আমরা জানি আমেরিকান মিলিটারি অনেক শক্তিশালী,
টেকনোলজিতে আমেরিকা অনেক এগিয়ে, এটা আমরা জানি এবং এটা আমরা মানি। ওইটাকে মাথায় রেখেই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়েছি, আমরা আমাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার মেকানিজম সাজিয়েছি এবং আমাদের প্ল্যান কাজ করছে। তো আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। একই সাথে উনি এটাও বলেছেন যে দেখেন, আমরা আমরা আপনাদের স্ট্রেংথ জানি, আমরা জানি আপনাদের শক্তি, এয়ার পাওয়ার, মিসাইল পাওয়ার, এ কারণে আমরা আমাদের সবকিছু মাটির নিচে নিয়ে গেছি। আপনাদের শক্তি স্পিড এবং কুইক অ্যাকশন, কনসেন্ট্রেশন অফ ফোর্স, একটা জায়গায় অনেক ফোর্স কনসেন্ট্রেশন করে একটা শক এফেক্ট দেওয়া, এ কারণে আমরা আমাদের যুদ্ধের ক্ষেত্রটা অনেক বাড়িয়ে ফেলেছি। তো আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। উনি ইরানের মহিলাদের প্রসঙ্গ টেনে এনেছেন, বলছেন যে আমাদের দেশের মহিলারা এত হার্ডলাইনার এবং এত সাহসী, আমাদের দেশের মহিলারাও চান না যে আমরা কোনো কম্প্রোমাইজ করে আলোচনার টেবিলে যাই। তো উনি বলছেন যে আমাদের দেশের মহিলারা যত সাহসী, সেটা দেখলে আমাদেরই লজ্জা লাগে যে আমরা পুরুষরা তাদের মতো এত সাহস দেখাতে পারছি না। একই সাথে উনি বলছেন যে আমাদের এন্টায়ার মিলিটারি এবং আমাদের কমান্ড এশেলনে যারা আছে, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। এবং আমাদের লিডারশিপ আমরা কিন্তু গর্তে নাই, তোমাদের মতো আমরা গর্তে লুকিয়ে নাই। তো তার মানেটা হলো যে ইরান, তারা জানে যে এই যুদ্ধ, এই ট্রিটিটা হবে না এবং তারা যে কোনো ইভেন্চুয়ালিটিজ এর জন্য তারা রেডি আছে। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মিস্টার সাইদ মোহাম্মদ মারান্ডি উনি গত পরশুদিন বলেছিলেন যে দেখেন, এই আলোচনার টেবিলে যদি এবার না বসায় হয়, নেক্সট যে যুদ্ধটা হবে এটা আরো অনেক বড় আকারে হবে এবং ইরান এই যুদ্ধটা আরো বড় আকারে করবে এবং এই যুদ্ধটার এন্টায়ার মিডল ইস্ট ছড়িয়ে যাবে এবং পৃথিবীর আরো বেশ কিছু দেশ এখানে সামিল হয়ে আসবে। উনি বলছেন যে ইট উইল বি মোর ওয়াইড অ্যান্ড লার্জ। একই সাথে উনি এটাও বলছেন যে ইরান এই যুদ্ধে অনেক বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করবে এবং অনেক অস্ত্র ব্যবহার করবে যেগুলো আগে করে নাই। এবং আমরাও এটা দেখলাম যে ইরানের আগে, এই যুদ্ধ শুরুর আগে ইরানের ড্রোন প্রডিউসিং ক্যাপাবিলিটি ছিল, একদিনে ইরান 350 থেকে 400 ড্রোন তৈরি করতে পারতো। এই ক্যাপাবিলিটিটা তারা এত বাড়িয়েছে যে এখন ইরান 3 থেকে 4 হাজার ড্রোন একদিনে তৈরি করতে পারে। ইরান তার মিসাইল ক্যাপাবিলিটিজ এবং রিপ্রোডাকশন বাড়িয়েছে এবং যেসব মিসাইল গুলা বিভিন্ন বম্বিং এ আমেরিকা এবং ইসরায়েলের মাটির নিচে চাপা পড়েছিল, এগুলোকে সব তারা পুনরুদ্ধার করেছে। তো এ কারণে মিস্টার মারান্ডি উনি বলছেন যে আমরা এবার আমাদের ড্রোন দিয়ে মৌমাছির মতো অ্যাটাক করব আপনাদের উপরে। এটার একটা নমুনা আমরা দেখেছি ইসে, আপনার এই হরমুজে, যে একটা শিপ, আমেরিকান শিপে শত শত ইরানের ড্রোন এবং স্পিড বোর্ড, এগুলা মানে ছোট ছোট স্পিড বোর্ড, এগুলা ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো যে অ্যাটাক করেছে, এগুলোকে সোয়ার্ম অ্যাটাক বলে, মানে একসাথে যে অনেকে। এই সোয়ার্ম টেকনিকটা এই প্রথম ইরান ব্যবহার করলো এই যুদ্ধে। তো তো এই যে ব্যাপার স্যাপার গুলো, গত পরশুদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাকে আরব আরব কান্ট্রি গুলো জিজ্ঞাসা করেছিল যে আপনারা ইরানকে কেন সাপোর্ট করছেন। তো উনি বলেছেন যে ইরানের যে 170 জন বাচ্চাকে মেরে ফেলা হলো, কেউ কি প্রতিবাদ করেছে? তো ইরান যেটা করছে সঠিক করছে এবং আমরা ইরানের পাশে আছি।